নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর তার জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ছোলার ডাল ভেজানো আছে। আর বন্ধুরা, আমরা ছোলার ডাল খাওয়ার জন্য, পরোটার সাথে খাওয়ার জন্য ছোলার ডাল করেছিলাম। আর যাই হোক, একটু ছোলার ডালের পরিমাণটা আমার বেশি নেওয়া হয়ে গেছিলো, তাই জন্য আমি কিছুটা ছোলার ডাল তুলে রেখেছিলাম। আর এই ছোলার ডাল দিয়ে একটা সুন্দর মজার আমি মিষ্টি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো, আর সেটাই আমি দেখাচ্ছি বন্ধুরা। এখানে আছে 2 কাপ ছোলার ডাল, আর আমার কি কি লাগবে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আমি এই কাপটা মেপে আমি ছোলার ডাল নিয়েছিলাম, তাই এই কাপটা মেপে আমি 1 কাপ চিনি নিয়েছি। আর সাথে লাগবে ঘি। ব্যাস এইটুকুই আমার উপকরণ লাগবে। আর আমি দেখাচ্ছি আর কি কি লাগে তারপরে। ছোলার ডালটা আমার ভালো করে ধোয়া ছিল, এখন আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নেবো, একটা স্মুথ একদম পেস্ট করব। আর বন্ধুরা, আমি পেস্টটা করে নিয়ে তারপর আমি আপনাদের সামনে। বন্ধুরা দেখুন, একদম একটা সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। গ্যাসের উপর বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। এখানে ধরুন বড় চামচের 2 চামচ দিয়েছি ঘিটা। দেখুন বন্ধুরা, ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি ডালের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো। ঘিয়ের সাথে ডালের পেস্টটাকে বেশ একদম ভালো করে, একদম এক জায়গায় হওয়া অবধি এটাকে ভালো করে, আর কাঁচা যে গন্ধটা সেটাও যাতে না থাকে, আমরা নেড়ে নেবো এটাকে। বন্ধুরা দেখুন, এর মধ্যে দিয়ে দিলাম হাতে কেটে 1 চিমটে একটু নুন, স্বাদের ব্যালেন্সের জন্য এটা দেওয়া আর কি। আর এবার দিয়ে দেবো চিনিটা, অ্যাড করে দেবো এর মধ্যে। আর দেখুন বন্ধুরা, চিনিটা দিয়ে একদম ভালো করে এটাকে রান্না করে নেব। চিনিটার থেকে যে জল বেরাবে তাতে এটা বেশ ভালো করে রান্না হয়ে যাবে। এই মিষ্টিটাকে রান্না হবে একদম অনবরত নাড়তে হবে, যাতে করে এক জায়গায় যত সময় না হয়ে যায়। একদম লেগে লেগে যাবে, কিন্তু অসুবিধা নেই, এক জায়গায় ঠিক হয়ে যাবে নাড়তে নাড়তে। সেই পর্যায় পর্যন্ত একদম নেড়ে নিতে হবে। মধ্যে একদম সামান্য ফোঁটা কয়েক ইউজ করব কেওড়ার জল, আর ইউজ করবো একটু রোজ ওয়াটার। এটা যে ছোলার ডালের যে একটা গন্ধটা সেটা কেটে যাবে। বন্ধুরা, আমার পেস্টটা পুরো রেডি হয়ে গেছে। আর এখন একটা টিফিন কোটো নিয়েছি। এখন এই টিফিন কোটোর মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। বন্ধুরা, ঘি ব্রাশ করা কমপ্লিট। এখন আমি এটাকে এর মধ্যে চেপে চেপে এক জায়গায়, দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, হাত দিয়ে চেপে চেপে একটা সেট করে নিয়েছি। এরপরে একটু ঠান্ডা হোক, আমি তারপরে আবার আপনাদের সামনে নিয়ে আসছি সুন্দর একটা ছোলার ডালের মিষ্টি। এই দেখুন বন্ধুরা, যে মিষ্টিটা আমি করেছি, এই যে মিষ্টির লুক। এরপর একটু গার্নিশিং করব, এখনও করা হয়নি। একটু ঠান্ডা হলে একটু ফ্রিজে দেবো, একটু গরমটা কমলে একটু ফ্রিজে দেবো ঠান্ডার জন্য। বন্ধুরা, এই 30 মিনিট মতো ফ্রিজে আমি রেখেছিলাম, আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি পিস করে নিচ্ছি। বন্ধুরা, একটু সাজিয়ে নিয়েছি আমি, আর একটু গার্নিশিং করে নেব। আর গার্নিশিং করার জন্য আপনারা যাতে নিজের মতো করে ইউজ করতে পারেন। আমি কিছু আমন্ড বাদাম নিয়েছি, কিছু কাজু বাদাম নিয়েছি, যাতে করে দেখতে একটু বেশ ভালো লাগে। আপনারা এটা অপশনাল, যার যেটা পছন্দ সেটাই দেবেন বন্ধুরা। আমার ঘরে এটাই ছিল, আমি এটাই দিয়েছি। আপনারা চাইলে পেস্তাও এর মধ্যে অ্যাড করতে পারেন। আর বন্ধুরা, আমার এই সামান্য 2 কাপ ছোলার ডাল দিয়ে একটা মিষ্টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা টাটা, সকলকে অনেক অনেক ভালোবাসা। আর যারা খেয়েছেন তারা কিন্তু জানেন, আর যারা খাননি বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই হেলদি খাবার। বাচ্চারা তো আমাদের অনেক সময় ডাল খেতে পছন্দ করে না, কিন্তু সেক্ষেত্রে এইভাবে মিষ্টি বানিয়ে দিলে একটা পুষ্টিগুণে ভরা একটা খাবার অনায়াসে ওদের বিকালে টিফিনেও দেওয়া যায়। আর এটা তো একটা ডাল, ছোলার ডাল খুবই ভারী আর খুবই হেলদি একটা খাবার বন্ধুরা। আর এইখানেই রাখছি। টাটা, সকলকে অনেক অনেক ভালোবাসা।